নমস্কার বন্ধুরা, দেখো আজকে বাটা মশলা দিয়ে শুকনো লঙ্কা ঝাল মাংস আজকে তৈরি করলাম। অনেক দিন থেকে এই ঝাল ঝাল মাংস খেতে ইচ্ছা করছিল, তাই আজকে শুকনো লঙ্কা মশলা পুরো মিক্সিতে বেটে রান্না করেছি। তাই দেখো অনেকটা পরিমাণে শুকনো লঙ্কা আমি দিচ্ছি। দেখো ঝালটা দেখে সবাই ভয় পাবে যে অনেকটা ঝাল, কিন্তু আমার খেতে ইচ্ছা করছিল ঝাল, তাই আজকে আমি শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম। এখানে দিয়ে দিলাম রসুন, এখানে দিয়ে দিচ্ছি একটু দারচিনি, দেখো আদা দিয়েছি 1 ইঞ্চির মতন, আর দিয়ে দিচ্ছি সাদা জিরে। এবারে একটু মিক্সিতে ঘুরিয়ে তারপরে জল দিয়ে পেস্ট করব। তাহলে দেখতে পাচ্ছ আমি মিক্সিতে ঘোরাচ্ছি, সেটাও অনেকে বিশ্বাস করে না, ওই জন্যই তোমাদের দেখিয়ে করছি। এই যে দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে, ভীষণ ভালো, ভীষণ সুন্দর একটা পেস্ট তৈরি হয়েছে। দেখো এই পেস্টটা দিয়েই রান্না হবে চিকেন, একদম বাটা মশলা দিয়ে চিকেন ঝাল। ঝাল যদি খেতে হয় এই ঝালটা দিয়ে তোমরা একবার হলেও করে দেখো, যারা ঝাল খেতে ভালোবাসো। মাসে বছরে একদিন শুকনো লঙ্কা খাওয়াই যায়, প্রতিদিন খাওয়াটা ঠিক না শুকনো লঙ্কাটা, কিন্তু আমি আজকে একটু ঝাল খেতে ইচ্ছে করছে বলে আমরা ঝালটা পছন্দ করি, তাই করছি। দেখো নুন, হলুদ আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাংসের সঙ্গে মেখে নেব। যেহেতু লঙ্কা দিয়ে আর হাতটা দেওয়া যায়, ওই পেস্টটা দিলে আর হাত দেবো না, তাইলে হাতটা জ্বালা করবে। এবার সুন্দর করে মেখে নিচ্ছি মাংসের সঙ্গে। পেঁয়াজ নুনটা ভালো করে মেখে নেব, পেঁয়াজটাও নরম হয়ে যাবে। পুরো আজকে মেখে আমি মাংস রান্না করছি বাটা মশলা দিয়ে, দেখতেই পাচ্ছ। কিন্তু ঝাল আমার মতন কারা কারা পছন্দ করো অবশ্য কমেন্ট বক্সে জানাবে। এই দেখো পেস্টটা দিয়ে দিলাম, সেই লাল। মুখ ছাড়া ঝাল, এটা 1 পিস খেলে মুখ ছেড়ে যাবে, এত ঝাল। তাই এবারে মেখে এবারে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দেব, বেশ খানিকটা, কেন তেলটা না দিলে ভালো লাগবে না মাংসটা। মাংসটা আমি আধা ঘন্টা এভাবে করে ম্যারিনেট করে রেখে দেব। যত মেখে রেখে দেবে তত স্বাদ ভালো হয়, আর মাংসটাও সফট হয়, দেখতেই পাচ্ছ। আর পাশে তো আলু কেটে রেখেছি, আলু তো আমাদের বাড়িতে জানোই আলু খেতে আমরা ভালোবাসি। আলুটা দেবো, এটা আলু ছাড়াও ভালো লাগবে, কিন্তু একটু আলু রেখেছি, আমরা ভালোবাসি বলে। যারা আলু বারণ আছে তারা দেবেন না। তাই আমার রান্নাগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এভাবে এই মাংসটা রেখে দিলাম। এবারে কড়াইতে অল্প করে তেল দিয়েছি, তার ভিতরে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা। আমি একদম অন্য ধরনভাবেই রান্নাটা করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। দেখো এবার ফোড়নটা একটু হবে। এবার দেখো ফোড়নটা কতটা হয়েছে দেখতেই পাচ্ছ। আর যে ম্যারিনেট করে মাংসটা রেখে দিয়েছিলাম সেই মাংসটাই তেলের ভিতরে দিয়ে দিলাম। এবারে সুন্দর করে কষাবো অনেক সময় ধরে, যত সময় কাঁচা মাংসের তেল মশলার গন্ধ না যাবে তত সময় কষিয়ে যেতে হবে। আর যত সুন্দর কষানো তত সুন্দর খেতে, আমি সব সময় বলি। এই দেখো ঢেকে রেখেছিলাম, কত জল বেরিয়েছে দেখো, আমি কিন্তু এক ফোঁটাও জল দেইনি। এবারে কষাবো, একদম শুকনো করে কষিয়ে নেব। মাংসটায় যত সময় তেল না ছাড়বে আর কাঁচা গন্ধ যত সময় না যাবে তত সময় কিন্তু আমি কষিয়ে যাব। আর গ্যাসের আগুনটা মিডিয়ামে আছে, বেশি জোরে না। এই যে আলু ভেজে রেখেছিলাম সেই আলুটা একটু দিয়ে দিচ্ছি, দেখো লাল করেই ভেজেছি। আলুটা দিয়ে ভালোভাবে কষাবো, তাতে কি আলুর ভেতরে মশলাটাও ভালো ঢুকবে আর আলুটা খেতেও স্বাদ হবে। তাই কষাচ্ছি, সবাই করতে পারে, কিন্তু তবু আমি রান্না করছি। তাই চিকেনের রেসিপি অনেক আছে, কিন্তু আমি এতটা পরিমাণে লঙ্কা দিয়ে কোনো দিন চিকেন রান্না করিনি, আজকেই করলাম। তাই তোমাদের সঙ্গে এই চিকেনটা আমি শেয়ার করছি। দেখো চিকেনের কালারটা শুধু দেখো,
শুকনো লঙ্কার যে কালার, সেই কালারটা এসে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ। এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো, যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, রুটি পরোটা ভাত সবটার সঙ্গে যাতে ভালো লাগে। এই দেখো, এবারে ঝোলটা ফুটে উঠুক। দেখো ফুটছে, ঝোলটা কতটা কমে এসেছে দেখতেই পাচ্ছ। সেটা তো আর দেখানোর মতন। এই যে দেখো মাংসটা, এইটুকু ঝোল তো রাখতেই হবে, না হয় ভাত রুটি পরোটার সঙ্গে কিভাবে খাবো, ওই জন্য। আর আমি একটুখানি গরম মশলা, এটা আমার নিজস্ব গরম মশলা, একটু ভেজে গুঁড়ো করে রেখে দেই। আমি যেহেতু দারচিনি দিয়েছি, দারচিনির তো আলাদা একটা ফ্লেভার আছে, আর এখানে এলাচ দারচিনির গুঁড়ো ভেজে গুঁড়ো করা, এটাও আমি দিয়ে দিলাম। এটা দিলে আরও স্বাদটা বেড়ে যায়। তাই আমার রান্নাগুলো কেমন লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবে। আর যদি আমার রান্নাগুলো দেখে তোমাদের করতে ইচ্ছা করে, তাইলে তোমরা বেশি বেশি করে শেয়ার করে রেখে দিও।